বন্যার প্রভাবে সারা দেশে বাড়তে শুরু করেছে সবজিসহ নিত্যপণ্যের দাম। সরবরাহ সংকট ও উৎপাদন কমে যাওয়ার অজুহাতে দাম বেড়েছে কাঁচামরিচেরও। সপ্তাহখানেক আগেও যে সবজি বিক্রি হয়েছে 50 টাকায়, আকস্মিক বন্যার পর সেই সবজির দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 30 টাকা পর্যন্ত। পেঁপে, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দামেই গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তবে আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। এদিকে বৃষ্টির অজুহাতে দাম বাড়তে শুরু করেছে অধিকাংশ মাছেরও, যেখানে উৎপাদন মৌসুমেও সাধারণের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। চলমান বন্যায় পণ্য পরিবহনে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী এবং নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন ও হারুনুর রশিদ চৌধুরী। শুরুতে যেতে চাই দিলদারের কাছে। দিলদার, শুকনো খাবারের দাম বৃদ্ধির একটা কথা আমরা শুনতে পাচ্ছি এবং মোমবাতি ও সিলিন্ডারের দাম বাড়ছে। কি অবস্থা দেখছেন ফেনীতে? আপনি যেমনটি বলছেন, এবারে বন্যায় একদিকে যারা বানভাসী বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা একদম নিঃস্ব হয়ে গিয়েছেন, কারণ তাদের প্রতিটা যারা একতলা বিল্ডিং রয়েছে তাদের একতলা ছাদ পর্যন্ত পানি উঠেছে, দোতলা বিল্ডিং অনেকে দোতলা পর্যন্ত পানি উঠেছে। অর্থাৎ পুরো ঘরের মধ্যে যত জিনিসপত্র রয়েছে পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তার পাশাপাশি বাজারে যখন বাজার করতে যায় তখন বাজারে একদিকে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না পণ্য, আরেকদিকে দাম হচ্ছে 2 গুণ 3 গুণ। মোমবাতি এখানে 60 টাকার মোমবাতি গতকাল এবং আজকে 100 টাকা 120 টাকা করে কিনতে হয়েছে, তা আবার কোনো মূলামূলি নাই এবং যা দাম নির্ধারণ করেছে ব্যবসায়ীরা তাই দিতে হচ্ছে, আর না হলে তারা ক্রয় করতে পারছে না। আর এদিকে পানি পাওয়া যাচ্ছে না এবং পাশাপাশি যে শাকসবজি বাজারে নেই বললেই চলে। এই বড় তরকারি বাজারে পানি উঠেছে, যার ফলে একটা প্রভাব পড়েছে। আর যে বাজারগুলোতে তরি তরকারি রয়েছে সে বাজারগুলোতে দাম 2 গুণ 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। মাছ বাজারে পর্যাপ্ত মাছ, মাঠে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও কিন্তু বাজারে যখন বিক্রি করতে আসে সেই মাছগুলোর দামও 2 গুণ 3 গুণ করে নেওয়া হচ্ছে। এখানে সব মিলিয়ে বলা যায় প্রতিটি পণ্যের দাম 2 হতে 3 গুণ করে বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ভোক্তারা খুবই কষ্টে রয়েছেন এবং পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন বন্যার কারণে তারা আরো কষ্টে রয়েছেন। প্রত্যেকটা বাজারে, গ্রামীণ বাজারগুলো তো এখন পর্যন্ত খোলা হচ্ছে না, কিন্তু শহরের যে বাজারগুলো রয়েছে 2-1টা, সেই বাজারগুলোতে পণ্য সরবরাহ নেই বলে অজুহাত তুলে তারা বিক্রি করছে না। ডিমের প্রতি পিস ডিম আজ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, যে ডিম বিক্রি হয়েছে 12 টাকা 13 টাকা, কিন্তু এর ফলে যে ডিম খাবে সে সুবিধাও নেই। আর দোকানগুলো, হোটেলগুলো বন্ধ রয়েছে, যার ফলে মানুষ খাওয়া দাওয়া নিয়েও কষ্ট করছে। আর যেখানে বন্যা উপদ্রব এলাকা সেখানে তো ত্রাণ যাচ্ছে না এবং পাশাপাশি এখানে অনেকেই ত্রাণ বিতরণ করছেন, এসে ফটো সেশন করছেন। এটা হলো স্থানীয় লোকজনের অভিযোগ। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বাজারগুলো মনিটরিং করার জন্য দ্রুত, না হলে যারা। দিলদার, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী হারুনের কাছে। সবজির দাম কিন্তু সারা দেশে বাড়ছে, নওগাঁয় কি অবস্থা দেখছেন? কোনো অজুহাত দিচ্ছেন কিনা বিক্রেতারা? নওগাঁর প্রেক্ষাপট আসলে একদমই ভিন্ন বলা চলে, কারণ যে হারে গত কয়েকদিন ধরে সারা দেশের মতো নওগাঁতেও আসলে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি আমরা গণমাধ্যমে কল্যাণে দেখছি, সেই জায়গা থেকে বলা যায় অনেকটা আশাবাদী, কারণ এখন পর্যন্ত কোনো সবজির দাম বাড়েনি বললেই কিন্তু নওগাঁয় চলে। বিশেষ কথা বলা হচ্ছিল আসলে নওগাঁর প্রেক্ষাপটে আসলে খুচরা বাজারে 200 টাকা, অর্থাৎ এটি যখন আপনি পাইকারি বাজারে যাবেন তখন 160 টাকা থেকে 80 টাকা কেজিতে কিন্তু আপনি কাঁচামরিচ পাচ্ছেন। পাশাপাশি বেগুন, এই বেগুন বিক্রি হচ্ছে 65 থেকে 60 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকায় প্রতি কেজি, এবং 1 কেজি পটল কিন্তু আপনাকে গুনতে হচ্ছে আপনার 30 টাকা। আলু, যেটি হচ্ছে দেশি আলু বলা হয়, ছোট আলু, সে আলুটা বিক্রি হচ্ছে এখানে 65 টাকা কেজি, এবং এই কচু বিক্রি হচ্ছে 60 টাকা। এবং পেঁয়াজেরও দাম কিন্তু খুব একটা যে বেড়েছে তা নয়, বলা হচ্ছে 10 টাকা পর্যন্ত বেড়েছে, 120 টাকায় আসলে নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এরকম নানান অজুহাতে আসলে দাম বাড়ানো হতো, কিন্তু এবার এখানকার ব্যবসায়ীরা বলছেন আসলে কোনো পণ্যেরই তেমনটা দাম বাড়েনি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।